রাই মরণব্যাধি এক ক্যান্সারে আক্রান্ত এই খবর শোনা মাত্রই হসপিটালে ছুটে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রাইয়ের সব ব্যাগ প্যাক করে যখন রাইদের বাড়িতে সেই ব্যাগগুলো পৌঁছে দেওয়ার জন্য আসে, ঠিক সেই সময় অনির্বাণকে দেখে বিরক্ত হয়ে রাইয়ের মা বলতে থাকে, কী ব্যাপার, তুমি কি প্রয়োজন এখানে এসেছো? তখন অনির্বাণ বলতে থাকে যে আমার এই বাড়িতে প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, আমি সেটা খুব আগেই বুঝতে পেরেছি। আসলে আপনার মেয়ে এখন হয়তো বা অন্য কোনো বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসিয়ে আপনাদের জন্য কারি কারি টাকা আনছে, তার জন্য এখন আর আমাকে কেনই বা আপনাদের ভালো লাগবে বলুন তো? তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে মুখ সামলে কথা বলবে, আমি কোনো কিছু বলছি না বিধায় এখন এটা ভেবে নিও না আমি চুপ করে সব কিছু সহ্য করবো, যথেষ্ট হয়েছে। আমরা মেয়ে পক্ষ বলে যে সব কিছু মুখ বুঝে সহ্য করবো সেটা কিন্তু নয়। সেই ভুল ধারণা যদি পোষণ করে থাকো তাহলে সেটা তোমার ভুল অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে কী ভুলটা বলেছে আমাকে বলুন তো, না কোনটা ভুল? আপনার মেয়ে বিয়ের পরও একের পর এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক রেখেছে সেটা ভুল, নাকি ও বিয়ের পরও পরক্রিয়া করে বেড়াচ্ছে, রাতের পর রাত বাইরে কাটাচ্ছে পরপুরুষের সাথে, সেটা ভুল কোনটা? তখন কথা বলা মাত্র রায়ের দাদাভাই এসে বলতে থাকে যে একদম চুপ, আর একটা কথাও যদি বলো এবার কিন্তু তোমার গায়ে হাত উঠে যাবে অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে, কেন আমার গায়ে আপনি হাত তুলবেন কেন? এখন গায়ে ফোসকা পড়ে যাচ্ছে আপনার বোনকে নিয়ে যখন এরকম নোংরা মন্তব্য আমি করছি। তখন কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে তুই কি চর মারবি ওকে? তো এখন কষিয়ে আমি একটা চর মারবো। ওদিকে অনির্বাণকে কষিয়ে চর মারার পর অনির্বাণকে রায়ের মা দেখে বলতে থাকে যে এই চরটা যদি আমি আরও আগে কষিয়ে তোমাকে বসিয়ে দিতাম না, তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা অন্তত দেখতে হতো না। আমার মেয়ে যেখানে কিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেখানে কিনা আমার সেই মেয়ের জামাই নিজের স্ত্রীর পাশে না থেকে আজকে সেই মেয়ের জামাই আমাকে এসে আমার মেয়ের পরক্রিয়া করে সেই মিথ্যে অভিযোগে অভিযুক্ত করছে, আর সেটা আবার আমাকে মা হয়ে শুনতে হচ্ছে। এর থেকে লজ্জাদায়ক আর কোনো কিছু আছে? আমি কোন পাষণ্ডর কাছে আমার মেয়েকে তুলে দিয়েছি সেটা ভেবেই আমার কাছে আফসোস লাগছে। তখন কথা বলা মাত্র অনির্বাণ রায়ের মায়ের দিকে তাকিয়ে বলতে থাকে যে আপনি আমার গায়ে হাত তোলার আস্পর্ধা কী করে করলেন বলুন তো? কোন সাহস আপনি আপনার গায়ে হাত তোলেন? এই থাপ্পড়টা যদি আপনি অনেক আগেই আপনার মেয়ের গায়ে দিতেন না, তাহলে হয়তো আপনার মেয়ে আজকে এরকম নির্লজ্জ নোংরা দুশ্চরিত্র হয়ে যেত না। তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে এর আগে আমি আরও একটা তোমাকে চড় মারি, তুমি এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যাও। ওদিকে এই কথা বলা মাত্র রাগের দাদাভাই উত্তেজিত হয়ে বলতে থাকে যে তুমি জানো তুমি যে একের পর এক মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে যাচ্ছ নিজের স্ত্রীকে, তোমার ঘেন্না হয় না? তোমার তো লজ্জা হওয়া উচিত। যে স্ত্রী কিনা আজকে মৃত্যুর সাথে লড়াই করছে, ক্যান্সারের মতন মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে হসপিটালে সার্জারি করাধীন আছে, তার শর্ত সে সব কিছু না জেনে শুনে তুমি একটা মানুষকে এতটা নিচে নামিয়ে ফেললে, তোমার লজ্জা করে না? তুমি স্বামী হিসেবে নিজেকে কী করে পরিচয় দাও বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে কি রাইয়ের কী হয়েছে? রাই তো প্রেগনেন্ট না, ওর রিপোর্টে তো সেটাই এসেছে। তখন কথা বলা মাত্র অনির্বাণ দাদাভাই বলতে থাকে হ্যাঁ তুমি ওর ওই প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে বসে থাকো, এখানে রায়ের জীবন মৃত্যু ওর পাঞ্জা লড়ছে, আর এখানে তুমি ওর প্রেগনেন্সি নিয়ে ওর গায়ে কাদা ছিটাচ্ছ। এটাই তো আসলে তোমাদের পুরুষের কাজ, তাই না? তখন কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে তুই কাকে কি বলছিস বলতো? ও তো একটা আস্তা নোংরা একটা মানুষ, তাই না? ওই নোংরা মানুষকে আর কী বা বুঝিয়ে তুই পারবি? তখন কথা শোনা মাত্র অনির্বাণ ছুটে হসপিটালে যায়। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।